ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী, আর দিল্লির দাবি বাংলাদেশের ভালো তাদের চেয়ে কেউ বেশি চায় না। কিন্তু কথার সঙ্গে কাজের মিল না থাকলে সে দাবি আসলে কতটুকু টেকে? যেদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আবেগমাখা কণ্ঠে বলেছিলেন, বাংলাদেশের ভালো আমরা সবসময় চাই, সেদিনই ভারত হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিল। না কোনো পূর্ব ঘোষণা, না কোনো কূটনৈতিক সৌজন্য, হঠাৎ করে নেওয়া এই সিদ্ধান্তেই বুঝে নেওয়া গেল ভালো যাওয়ার মধ্যে কতটা কৌশল লুকানো। কিন্তু বাংলাদেশও থেমে থাকেনি। এই সিদ্ধান্তের পাল্টা জবাব এলো দৃঢ়ভাবে এনবিআর এর নিষেধাজ্ঞা। ভারত থেকে আমদানি করা বেশ কয়েকটি পণ্যের উপর কড়া বাধা, যার মধ্যে আছে ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়ো দুধ, টোবাকো, স্যানিটারি ওয়্যার, টাইলস, মার্বেল স্ল্যাব, মোটর পার্টস আর মিক্সড ফ্যাব্রিক্স সহ আরও অনেক পণ্য। এই সিদ্ধান্ত মূলত দেশীয় শিল্পকে রক্ষার জন্য, কিন্তু এর প্রভাব গিয়ে লাগছে দিল্লির বাজারে। ভারতে এখন এক ধরনের অর্থনৈতিক চাপ আর মোদি প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। এই মুহূর্তে পরিস্থিতি ঠিক এমন। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ট্রেলার দেখেই মোদির কণ্ঠে যেন বাজছে, কুল নাই কিনার নাই, নাইকো দরিয়ার পাড়ি। ভারতের জন্য এটা যেন হঠাৎ এক টানেলের ভেতর পড়ে যাওয়া, আর আলো এখনো দেখা যায় না। একদিকে হাসিনার এজেন্ডা বাস্তবায়নের চাপ, অন্যদিকে বাংলাদেশের পাল্টা কৌশলে মোদির সরকার ঘরের ভেতর থেকেই টালমাটাল।